প্রিয় মহিলা মা ও বোন, আজ বুধবার 9 জিলহজ পবিত্র আরাফার শ্রেষ্ঠ দিনে 2 রাকাত নামাজ এবং শ্রেষ্ঠ 2টি দোয়া জীবন গেলেও ছাড়বেন না, কোনোভাবেই মিস করা যাবে না। যে নারীরা, যে মা বোনেরা আজ 9 জিলহজ বুধবার আরাফার দিনে 2 রাকাত নামাজ এবং শ্রেষ্ঠ 2টি দোয়া যে নারী পড়বে, ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে। ওই নারী সুখী হবে, সারা জীবন সুখে শান্তিতে থাকবে, কবরে শান্তিতে থাকবে, হাসরে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আজ বুধবার 9 জিলহজ আরাফার দিন। হাদিস অনুযায়ী আজ হচ্ছে আরাফার দিন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা চাঁদ দেখে তোমরা রোজা রাখো এবং চাঁদ দেখে তোমরা ঈদ করো। হাদিস অনুযায়ী আজকে 9 জিলহজ হলো পবিত্র আরাফার দিন। প্রিয় মা বোনেরা, আজ মঙ্গলবার রাতে সাহারি খাবেন, বুধবার রোজা রাখবেন। আজ মঙ্গলবার রাত, এটা হচ্ছে আপনার সাপ্তাহিক বার হিসেবে মঙ্গলবার রাত। আজকে মঙ্গলবার রাতে সাহারি খাবেন আর বুধবার দিন রোজা রাখবেন। প্রিয় মা বোনেরা আমার, এই রোজাটা কোনোভাবেই মিস করবেন না। যারা রোজা রাখতে পারেন নাই, আজকে মঙ্গলবার রাতে সাহারি খেয়ে বুধবার রোজাটা 9 জিলহজের রোজাটা রাখলে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা ইন্নী ইয়াহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, যে নারী পুরুষ আরাফার দিনের 9 জিলহজ আরাফার দিনের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের আল্লাহ তাআলা 2টি বছরের গুনাহ মাফ করে দিবেন। অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, এই রোজাটি বড় দামি। এই রোজা রাখলে আল্লাহ পাক খুশি হয়ে যান। প্রিয় মা বোনেরা আমার, এই রোজার বাংলা নিয়ত এভাবে করবেন, বাংলাতে নিয়ত করলেই হয়ে যাবে। রোজার নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে পবিত্র আরাফা রোজা রাখার নিয়ত করছি। আজকে রাতে সাহরি খেয়ে 9 জিলহজ রোজা রাখবেন বুধবারের রোজাটি বড় দামি। ভুলেও রোজাটা মিস করবেন না, অবশ্যই রাখবেন। আর সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে অবশ্যই আপনি কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ যদি পড়েন, আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত চাওয়া আছে, প্রয়োজন আছে, হাজত আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল হাজত প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। শুধু তাই নয়, 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা জান্নাতের লিস্টির মধ্যে আপনার নামটা লিখে দিবেন। আরবি তারিখ অনুযায়ী রাত আগে আসে, এজন্য আজকে হলো বুধবার। আর আপনার ইংরেজি বার, বাংলা বার অনুযায়ী আজকে সাপ্তাহিক বার অনুযায়ী আজকে মঙ্গলবার। আজকে রাতে সাহরি খাবেন আপনি বুধবার, আরবি তারিখ বুধবার 9 জিলহজ। আপনি 9 জিলহজ বুধবার রোজাটা রাখবেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় মা বোনেরা, আজ বুধবারে 9 জিলহজ বুধবারে
2 রাকাত নামাজ এবং শ্রেষ্ঠ 2টি দোয়া যদি মহিলা মা বোনেরা পড়তে পারেন, আপনার ভাগ্য খুলে যাবে, হায়াত বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে। আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, আরাফার দিনে, পবিত্র আরাফার দিনে আল্লাহ তাআলা অর্থাৎ 9 জিলহজ দিনে এত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেন, অন্যান্য দিনে এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেন না। আল্লাহ রাব্বুল আলামিন 9 জিলহজ জমিনের প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা কি চাইবা চাও, গুনাহ মাফ চাও, রিজিক চাও, সম্মান চাও, মর্যাদা চাও, যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে, যা প্রয়োজন বলো বলো। আল্লাহ বলেন গাইবে খাজানা সব তোমার জন্য খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপর আল্লাহ তাআলা এই আরাফার দিনে 9 জিলহজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বান্দাদেরকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করেন, ফেরেশতাদের সাথে আমাদেরকে নিয়ে গর্ব করেন। এজন্য আজ 9 জিলহজ বুধবার 2 রাকাত যে নামাজ পড়বেন, এই নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। এই 2 রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ। যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন, নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। তারপরে 2 রাকাতের পাশাপাশি আরো 2 রাকাত নামাজ পড়বেন, এটা হলো তাওবার নামাজ। নিজের জীবনের, অতীত জীবনের সব গুনাহ মাফের জন্য এই 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। কোনোভাবেই যেন তাওবার নামাজটা মিস না যায়। তাওবার নামাজে প্রথম রাকাতে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। এই 2 রাকাত নামাজ পড়বেন, তাওবার নামাজ। বলতে পারেন যে হুজুর কোন সময় পড়ব? বুধবার 9 জিলহজ দিনে রাতে যে কোনো সময় পড়তে পারেন। তারপরে আপনি নামাজটা পড়ার আগে অবশ্যই আপনাকে সুন্দর করে ওযু করে নিতে হবে, নবীর তরিকা মতো সুন্দর করে ভালো করে ওযু করবেন। ওযু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। তারপরে সুন্দর করে ওযু করবেন। ওযুটা করলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা, তারপরে জায়নামাজটা বিছায়া পবিত্র কাপড় নিয়া প্রথমে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। তারপর 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। নামাজ শেষ করার পরে 2টি পৃথিবীর শ্রেষ্ঠ 2টি দোয়া পড়ার আগে প্রথমে 11 বার নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে এই দুরূদ শরীফ পড়ার পরে 1 নাম্বার যে দোয়া পড়বেন, এই দোয়াটি হলো নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহ তাআলা এই বাক্যগুলাকে বড় ভালোবাসেন।
এই 1 নাম্বার জিকির 1 নাম্বার দোয়াটি যদি পড়েন, আসমান থেকে জমিনের মধ্যবর্তী খালি জায়গাটা নেক দ্বারা ভরপুর করে দিবেন। সে পরিমাণ নেক আপনার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে মিজান পাল্লার নেকের যে পাল্লা আছে, এই জিকির করলে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জিকির করলে প্রত্যেকবার জিকিরের জন্য জান্নাতে একটি ফল গাছ আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন, ফল গাছের মালিক বানায়া দিবেন। এই ফল গাছ এত বড়, একটা ঘোড়া 500 বছর দৌড়াইয়া ফল গাছের ছায়া শেষ করতে পারবে না। এজন্য ভালো করে শুনুন আমার সম্মানিতা মা বোনেরা, আমার ও প্রিয় মহিলা মা বোনেরা, এই 4টাই জিকিরটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আসমানের দরজা খুলে দেওয়া হয় এই জিকির করলে, আরশ পর্যন্ত কাঁপতে থাকে যতক্ষণ না পর্যন্ত দোয়া কবুল না হয়। এই জিকির 9 জিলহজ বুধবার দিন রাত পড়তে থাকবেন, হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে রান্না বান্নার সময় জবানে পড়তেই থাকবেন। 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যাবে। এই জিকির হলো 1 নাম্বার জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 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 প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। এইভাবে সুন্দর করে আপনারা 1ম নাম্বার জিকিরটি করবেন, পড়তেই থাকবেন পড়তেই থাকবেন। 2য় নাম্বার জিকির হলো 9 জিলহজ আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া জিকির। নবীজি বলছেন, আমার যত দোয়া জানা আছে, যত জিকির জানা আছে, এই দোয়াটি সবচেয়ে দামি, সারা ফজিলতপূর্ণ আরাফার দিনের দোয়া, 9 জিলহজের শ্রেষ্ঠ দোয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আমার আগে যত নবী রাসূল এসেছে সবার কাছে এটা শ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটি পড়লে ভাগ্য খুলে যায়, হায়াত বেড়ে যায়, রিজিক বেড়ে যায়, আল্লাহর রহমত নাজিল হয়, দোয়া কবুল হয়, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। এই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি কসম করে বলেছেন, আল্লাহ পাকের এই নামটি ইসমে আযম, এই নাম পড়ে দোয়া করলে, মুনাজাত করলে দোয়া কবুল হয়। আল্লাহ পাক একটা দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন এবং প্রতিবেশী মুসলমান সবার জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, একটা দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। তারপরে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী, পূর্বপুরুষ যারা কবরবাসী, তাদের জন্য
ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বুধবার 9 জিলহজ আল্লাহ তাআলার এই শ্রেষ্ঠ পছন্দের আমলগুলা জিকিরগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।